এ পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। যত মাখলুকাত এই দুনিয়ায় রব্বে কারীম পাঠায় আছে, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মরণ নাই কার? জোরে বলেন কার? আল্লাহ। মরণ আছে কার? সব মাখলুকাত। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে, বান্দারে শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাক দে বলে, বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে, আরো জোরে। ভালো লাগে আল্লাহ কইলে? আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ভালোবাসে। আর একটু জোরে বলেন আল্লাহ। সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি, এই যে মাটি দেখতেছেন বাবা, এই মাটিগুলো আমার আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে, একটু মাটি থাকবে না। ও পাহাড়ি মানুষগুলো শোনো, সিলেটের পাহাড়ি অঞ্চলের বাবারা শোনো, কত বড় বড় পাহাড় হিমালয় খাড়া রয়েছে রে বাবা, এগুলো আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যা কিছুর বড়াই করো সব কিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, এই সিলেট অঞ্চলের মধ্যে মুসলমান গত বছর বন্যা হয়েছিল, হাওড় অঞ্চল এলাকায় কত মানুষগুলো ভেসে গেছে, বানবাসী মানুষগুলো কত কষ্ট করে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কয়, বান্দানে, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কিসের মস্তানি করে? একটু চিন্তা করো না, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এটা আল্লাহ পাক পুড়ে ছাই বানায় দিবে। বান্দারে, দুনিয়ার মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। কে থাকবে? কে কে থাকবে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাক নামটি শুনি। ডাইকা যিনি হলেন অলি, আব্দুল কাদের নামটি শুনি। বাগদাদ নগর ডাইকা যিনি হলেন অলি,
শাহফুল তুলি শুনি ডাইকা যিনি হলেন অলি শাহপরান নামটি শুনি ডাইকা যিনি হলেন অলি খামদান আলী নামটি শুনি ডাইকা যিনি হলেন অলি শাহজালাল নামটি শুনি সিলেট নগর বান্দারে আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক তোরা আল্লাহরে ডাক রে বান্দা আরো জোরে বলেন আল্লাহরে ডাক রে বান্দা ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো গোনা পাবি মা আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক রে বান্দা রাত নিশির কালে বান্দা যখন ডাকে আল্লাহকে আল্লাহ তাআলা রাজি হয় ওই বান্দারি খাটিব উপরে আরে রাত নিশির শেষ ভাগেতে ডাকে যখন আল্লাহরে আল্লাহ তাআলা খুশি হয় গো ওই বান্দারি উপরে কামেললি যেজন ধরায় কামেললি যেজন ধরায় খুশি করছে মাওলারে কামেললি যেজন ধরায় রাজি করছে আল্লাহরে তোরা আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক তোরা আল্লাহরে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো গোনা পাবি মা আল্লাহরে ডাক রে বান্দা মারহাবা বলেন এমন ভাবে ডেকেছিলেন এক যুবক কোথায় ওয়াজ রাখি মনে রাখবা গো মরণের কথা বলতে যাইয়া কোন দিক থেকে কোন দিকে আলোচনায় চলে যায় রহমতের নবীর কাছে চিঠি দিয়ে বলে নবী গো ও যুবক বাবারা তোদের দেখে কেন যেন আলোচনা যুবকদের দিকে শুধু চলে যেতে চায় আমাকে বলছে হুজুর একটু আব্বা মার ওয়াজ করবেন কবরের ওয়াজ করবেন কিন্তু যুবকদের দেখে তো মন চায় শুধু যুবকদের কথা বলতে কারণ আল হাসান আল হুসাইন হলো জান্নাতের সরদার 18 বছর যুবক হবে জান্নাতি 16 বছরের যুবতী হবে জান্নাতি আজকের ময়দানটা দেখি সব পরিপূর্ণ করে আছে যুবকরা আল্লাহ তুমি যুবকদের জান্নাত দিয়া দিও জোরে বলেন মারহাবা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মুসলমান শুনে নাও এই জমিন পুরাবে আসমান পুরাবে এখানে রেখে দিয়েছি আলোচনা মনে রাখবেন যেন শেষে ভুলে না যান নবী ডাক দিয়ে বলে যুবক রে তুমি তওবা করো গো আল্লাহর রাজি করবা কেমনে শুনে নাও যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন অন্যায় করেছি এমন পাপ করেছি নবী গো আমি এমন পাপ করেছি এমন একটা অপরাধ করেছি গো নবী আমার মন বলে আমার আল্লাহ আমার তওবা কবুল করবে না আল্লাহ নবী ডাকতে বলে যুবকরা তুমি চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহ তোমার চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে যুবক কান্দার বলে নবী গো আমি এত বড় পাপী আমি এত বড় অপরাধী আমার মন বলে আমার গুনাহ জীবনেও কোনোদিন মাফ হবে না নবী কয় যুবকরে তুমি এত বড় কি অপরাধ করেছিলাম আজকে আমার অনেক যুবক ভাই আছেন কত প্রেম প্রীতি করেছেন কত অন্যায় করেছেন আজকের ময়দান পেয়েছেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ আজকের মাহফিল থেকে যেন আমাদের মাসুমের মাসুম বানায় দেয় কত মাহফিলে বসেছি আগামী দিন বসতে পারবো না আগামী বছর আর আসতে পারবো না আল্লাহ আজকের এই ময়দান থেকে আমাদের খালিয়াত ফিরাই দিও না জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী ডাকতে বলে যুবক রে তুমি কি এমন অপরাধ করেছ যুবক বলে নবী গো আপনি জানেন মক্কা মদিনার জমিনে কাপড়ের কাপড় চুরি হয়ে যেত নবী গো কবর থেকে কাপড়ের কাপড় হারাইতো
নবীজি শোনা পর আফসোস করে বলে, যুবক রে, পৃথিবীর সব এত নিকৃষ্ট কাজ কেমনি করে যুবক? আরে মানুষ বিদায়ের পরে মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় হয় একমাত্র সম্বল। এই কাপড়টা কেমনে ছিনে নেয় মানুষ? বড় কষ্ট নবীজি পাইলেন, বুকের ভিতরে নবীজি কষ্ট পাইলেন। নবী ডাকতে বলে, যুবক রে, মানুষ দুনিয়ার ধন সম্পদ সব কিছু রয়ে যায়, মুসলমান শুনে নাও, সব কিছু পরে থাকবে। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ পরে থাকবে, বাড়ি পরে থাকবে, গাড়ি পরে থাকবে, যাবার বেলায় মাত্র 3 টুকরা কাপড় আপনার আমার একমাত্র সঙ্গী হবে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মারহাবা, জোরে জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম্মা, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে পূর্বাসীর সালাম খানি, এই গরিবের সালাম খানি পৌঁছাই দি মদিনায়, বলো পৌঁছাই দি মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা, জোরে জোরে।
সাউন্ড আবার আরো জোরে লা ইলাহা, আমার ভোল্টেজ মিলছে, আরো জোরে লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন বলে, যুবক ও যুবক শোনো গো, বলে নবী গো, এই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হইতো গো, এই কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে বলা যাবে না আল্লাহ। নবীজির মনটা খুব খারাপ, ডাকতে বলে, হাই রে যুবক, শেষ সম্বল মানুষের এই 3 টুকরা কাপড়, এটাও তুমি ছিনিয়ে নিছো, তুমি কার কোনো খাস পাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? এত বড় অপরাধ। আমার নবী বলে, যুবক রে, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলো আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার আল্লাহ আমারে মাফ করবে না। নবী বলে, যুবক রে, তাহলে তুমি একটু কি পাপ করেছো বলো? বলে, নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমারও ব্যবসা ভালো না, আমিও ব্যবসায় ভালো উন্নতি লাভ করি না, বেচা কি নাই, সংসার ভালো চলে না, মানুষও মরে না, কারণ যত মানুষ মরে এই কাপড়ের কাপড়গুলো তুলে নিয়ে বিক্রি করি, কিন্তু অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপড় চুরি করতে পারি না, আমারও সংসার ভালো চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ করে শুনি মহল্লার মধ্যে এক সুন্দরী নারী মারা গেছে, এক সুন্দরী মহিলা মারা গেছে। নবী গো, আমি নিজে তার কাফন, তার দাফনে আমি শরীক হলাম, জানাজার নামাজে শরীক হলাম, অপেক্ষায় রইলাম কখন রাত আসবে, এরপরে গোরস্থানে যাব, কবর খুঁড়ে লাশের গা থেকে কাপড় ছিনিয়ে নিব। রাত যখন নির্জন হয়ে গেল, সবাই যার যার ঘরে ঘুমায় গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম, কবরের মাটিগুলো সরাইয়া ফেললাম, সরাইয়া উপর থেকে সামিয়ানা সরাইলাম, সরাইয়া কবরের ভিতরে ঢুকিয়া ওই 3 টুকরা কাপড় খুলে যখন নিলাম গো, নবী গো, এমন সময় কে যেন আমার ডাকতে বলো, যুবক, আমার ভিতরে থেকে শয়তানি নফস আমাকে ডাকতে বলে, যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরে ঢুকেছিল একটু তাকায়া দেখ, এত সুন্দর নারী জীবনে দেখিস না, আজকে ভোগ কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে বারণ করবে না। যুবক, তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি যুবতীর মুখের দিকে তাকাইলাম, তাকায় বড় পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে যুবতীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি কি শুনাইলা রে? আরে যদি ইসলাম এত সুন্দর সমাধান দিয়েছে, জিনার পরিণাম কি হবে গো? নবীজির আইন শোনো, কোরআনের আইন শোনো, আলেম ওলামা আছে, হাফেজ সাহেব আছে গো। নবীজি বলে গেছেন, আল্লাহ বলে, যার এই পৃথিবীর মধ্যে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবক যুবতীরা অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করবে, শাস্তির বিধান শোনো। আজকে সিলেটের জমিনে ও মুসলমান বড় বিপদের মধ্যে আছি, কারণ স্বামী আছে বিদেশে, স্বামীর আমানত নষ্ট করে স্ত্রী, স্ত্রীর আমানত নষ্ট করে স্বামীতে। আজকে সব ঘরের মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। আজকে আমার যুব সমাজ পরের মেয়েকে নিয়ে 4 প্যান্ডেলে চলে যাও, ওই কোথায় চলে যাও, জাফলংয়ে চলে যাও, কোথায় চলে যাও, মৌলভীবাজার ঘুরতে যাও, কোথায় চলে যাও, শ্রীমঙ্গল ঘুরতে যাও, কোথায় যাও, সিলেট শহরে কত মানুষ ঢেউ খায়,
বড় লজ্জাজনক ব্যাপার মুসলমান, শুনে নাও। এখন দেখবেন, যদি বিশ্বাস না করেন এখনই যান সিলেট শহরের মধ্যে। মাঝে মাঝে আমি আসি, মাঝে মাঝে যখন মাহফিল করে শহরে আসি, দেখি রাত বেজে যায় 2টা, 1টা 2টা বেজে যায়। দেখি বেগানা নারীগুলো গায়ের মধ্যে কাপড়, পাতলা কাপড় লাগায়া অগণিত ছেলে মেয়েরা বেহুদা চলাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা? সিলেটের ভাই, এটা পুণ্যভূমি, যেহেতু সিলেটের পুণ্যভূমি, এটা এই দেশে যে গ্রামে পাপ হবে হোক, যে জেলায় হয় হোক, কিন্তু সিলেটের পুণ্যভূমিতে কোনো পাপ হতে দেওয়া যাবে না। এই পুণ্যভূমি শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, ফুলতলি মাসলাদের ভূমি। এই ভূমির মধ্যে নষ্টামি চলবে না। নষ্টামি যারা করবে জীবনের বিনিময়ে হলে রুখে দেওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও যুবক, তোদের আওয়াজ নাই, গলায় আওয়াজ নাই, কারণ কি রে? কারণ তোরা কই দলের মানুষ রে বাবা? একটু দিলের কান্ডা লাগা শোনো। যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে গো, শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা গায়ের মধ্যে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত 100 ডোরা মারা পর, কয়েকটা ডোরা মারা পর যদি মারা যায়, বেতের আঘাত করলে যেন মারা যায়। আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে জিনা করে ধরা পড়ছে, মেয়েটার স্যান্ডেল দিয়ে পিটাইতেছে, আর মেয়েটারে স্যান্ডেল দিয়ে আরেকজন পিটাইতেছে, মাফ হয়ে যায়। না রে বাজান না, ইসলাম এত সহজ করে নাই, ইসলাম এত কঠিনও করে নাই। ইসলামের আইন যদি ভালো না লাগে, তুমি অন্য ধর্মে চলে যাও। তোমাকে কে বলছে মুসলমান হয়ে থাকতে? হিন্দুর দলে চলে যাও, খ্রিস্টানদের দলে চলে যাও, তুমি মুসলমান ইহুদিদের দলে চলে যাও, দরকার নাই। ইসলামের মধ্যে থাকবা, ইসলামের বিধান মানবা না, ইসলামের আইন মানবা না, ইসলামের আইন কানুন মানবা না। তুমি মন গড়া মতো চলবা। ইচ্ছা করলে নামাজ পড়বে, ইচ্ছা করলে ছাড়বা, ইচ্ছা করলে দাড়ি রাখবে, ইচ্ছা করলে দাড়ি ছাড়বা, ইচ্ছা করলে জিনা করবা, ইচ্ছা করলে করবা না। এটা ইসলামের বিধান নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার যদি কোনো যুবক অবিবাহিত হয়, অবিবাহিত নারী হয়, যদি মারা যায়, তারে কাফন পরাই গোসল করাইতে হবে, তারে কাফন পরাইতে হবে, দাফন করাইতে হবে। দাফন করায়া যদি বেতের আঘাতগুলো কম থেকে যায়, 2-4টা যদি বাদ থাকে, বাকিগুলো কবরের উপরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ও মুসলমান, শুনে নাও। অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, অবিবাহিত থাকার কারণে সে কাফন পাবে, অবিবাহিত থাকার কারণে সে মুসলমান দাফনও পাবে। কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ও যুবক, একটা বিচার যদি সিলেটের জমিনে করা হতো, আমার বিশ্বাস সিলেটের জমিনে ওই না ভালোবাসা, প্রেম প্রীতি সব বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর কি বন্ধ করব? মনে বড় দুঃখ গো, যেখানে মুসলিম রাষ্ট্র 2টা দেশ, একটা হলো সোনার মদিনা, আর একটা হলো সোনার বাংলা। পৃথিবীর মধ্যে সোনা দিয়ে কোন রাষ্ট্রের নাম নাই, সোনা দিয়ে কোন দেশের নাম নাই, একমাত্র মুসলমান সোনার মদিনা। সোনার মদিনা, সোনার বাংলা। এই সোনার বাংলায় অসংখ্য অসংখ্য আল্লাহ আছে। যে দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, যে দেশের মধ্যে মুসলমান পতিতালার লাইসেন্স হয়, যে দেশে মুসলমান, এই মুসলমান আইন কানুন কিছু থাকে না, এই দেশের মধ্যে শরিয়াতের ওয়াস্ত করাই যাবে না, পর্দার কথা বলাই যাবে না। কারণ এইটা এমন একটা দেশ দাঁড়িয়েছে জালিম এবং জুলুমদের দেশ। জোরে জোরে বলেন ঠিক কিনা? কি ওয়াজ করবো? মদের লাইসেন্স আমাদের যে মাগুরার পাশে জিনেদা কেরু কোম্পানি মদের লাইসেন্স দিচ্ছে। মাঝে মাঝে গাড়ির ভিতরে ছেলেরা মদ খাইয়ে মাতলামি করতে করতে আসতেছে। যে দেশে সরকার লাইসেন্স দিচ্ছে মদের লাইসেন্স, এদেশের যুবকদের কেমনে বাঁচাবো? যে দেশে 5 আগস্টের পর এত কষ্ট লাগছে যে আমরা আগে ক্যাম্পাসে গেলে পাতাম কিতাবাদি বই, খাতা, নোট, সেই ক্যাম্পাসে গাড়ি গাড়ি অস্ত্রপাত। জোরে বলেন ঠিক কিনা? এই যুব সমাজকে এমন জায়গা নিয়ে গেছে, এই জাতিকে আর দিছি আমরা লেখাপড়া করতে। নারীগুলো, ছেলেগুলো তারা বেহুদা হোটেলে, যে বেহুদা কক্ষে ঢুকে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। এদেশে ওয়াজ কি করবে? ওয়াজ নাই। আর আমিরুল আমিন সিদ্দিকী তেল মেরে ওয়াজ করতে পারি না। এই যে অন্য বক্তা যেরকম তেল মেরে ওয়াজ করে, এরকম আমার দ্বারা সম্ভব হবে না। আমি হক কথা বলে যাব,
ভালো লাগলে শুনবেন, না লাগলে না শুনবেন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ হলো আমাকে মরতে হবে, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আমি আইসা জিকির আজগার 2 ঘন্টা কইরে ওই নূর না মাটি মিলাদ কিয়াম নিয়ে মারামারি হোক্কা এগুলো করতে আসি না। আসছি আপনাদের কাছে হক কথা বলার জন্য। জাতিকে বাঁচাইতে হবে। যুবকগুলো যদি আমার জাতি বাঁচতে পারে, আমার যুব সমাজ বাঁচলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, যেটা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে সরাইতে হবে ভুল পথ থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, আজকে আদালতে খালি জিনার মামলা, রেপের মামলা। এ যুবক শুনে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোন আপিল নাই, কোন আদালত নাই, কোন জজ কোর্ট নাই, সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট নয়, জেল নাই, তাদের জরিমানা নাই। তাদের 1 নম্বর বিচার হলো কোরআনের বিচার। শুনে নাও, সর্বপ্রথম তাদের নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটির নিচে নিক্ষেপ করতে হবে। পুতিয়া তাদেরকে কঙ্কাল মারতে হবে, পাথর সুরে সুরে মারতে হবে, ইট পাথর যা পাবেন তাই সুরে মারবেন। মারা পর যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা বন্ধ হবে না। আজকে আমি কেমনে মারবো? আমার পীর সাহেবের কাছে আমার বউডারে দিয়ে হাত পা টিপতি, পীর সাহেবের হাত পা টেপে, আর পীর সাহেব কয় আমার এই মুরিদটা খাসা মুরিদ আছে না? জোরে কোন আছে না? শরীয়তের বিধান যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, মুরিদের বউ কেমনে জায়েজ করে নিছে? বড় কষ্ট হয়। এই কথাগুলো বললে অনেকেই বলবে হুজুর মনে হয় পীর মুরিদের বাইরে করে না। শুনে নাও, শুনে নাও, আমার দেশে অসংখ্য ভণ্ড পীরেদের কারণে শাহজালালের মাজার আক্রমণ হয়, শাহপুরানের মাজার আক্রমণ হয়। তারা মনে করছে ওরাও মনে ওই জাতির লোক। তবে শুনে রাখো, শুনে নাও, এই বাংলাদেশে সিলেটের জমিনে মাদ্রাসা আসার আগে শাহজালাল আসছে, মসজিদ আসার আগে শাহজালাল আসছে, কালেমা পড়ার আগে শাহজালাল আসছে। সুতরাং এই জমিনের মধ্যে তাদের মাজারের সঙ্গে বেয়াদবি করো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কোথায় যাব? কিছু কিছু জায়গা কিছু ওয়াজ করছি, পীরে দেই বেনসন সিগারেট হাদিয়া নেয়, পীরে বইয়া আছে, মুরিদি বেনসন সিগারেট এনে নেয়। এইটা নাকি পীর? এইটাও নাকি পীর? আমি আজকে কোরআন থেকে 2টা আয়াত, কোরআন থেকে ছোট্ট সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 62 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি, কিন্তু সিলেটে ঢোকার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেছি। জানি যে এই জমিন অলিদের জমিন। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ আল্লাহর অলিদের বিষয়ে আল্লাহ সাবধান করেছে। আর সেই অলিরা যদি বেনসন খায়, সিগারেট খায়, মুরিদের বউর খেদমত নেয়। আবার আমার দেশে অনেক পীর সাহেব মুরিদের বউ বেগে নিয়ে গেছে, এরাও নাকি মাঠে ওয়াজ করে। এদের চরিত্র কন্ট্রোল করতে পারে নাই। নবীজি বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটা কন্ট্রোল করতে হবে। গালি দেওয়া যাবে না, মদ গাঁজা খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারোর কাজ যাবে না। হেফাজত করে রাখবে। একমাত্র স্বামীর কাজ স্ত্রী যাবে, স্ত্রীর কাজ স্বামী যাবে। অন্য কোনো বেগানা নারীর কাজ যাবে না, বেগানা পুরুষের কাজ যাবে না। রাসূল ওয়াদা করে স্বামী তার হাত ধরে জান্নাতে যাবে। আর আমরা এখন সুযোগ পালিয়ে চলে যাচ্ছি। কারণ কি রে ভাই? অধিকাংশ নারীদের কিয়ামতের ময়দানে রাসূল কাঁদতেছিল আর বলতে, আয়েশা রে শোনো, একদল পুরুষের লজ্জাস্থান যে আগুনের ফুলকি বাইর হবে, আগুনের ফুলকি বাইর হবে। আর একটা ফুলকি বাইর হবে, এমন ভাবে চিৎকার দিবে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ চলে যাবে। মানুষগুলো ওদের আওয়াজ শুনে কিয়ামতের মাঠে সবাই তাকায় দেখবে, ঘুরে তাকাবে। ওদিন তো কেউ কারোর দিকে তাকাতে পারবে না। কিন্তু ওদের শাস্তির বিধান এত কঠিন হবে, ওই যে সমস্ত পুরুষ নারী বেহুদা অবৈধ মেলামেশা করে, এদের সম্পর্কে নবীজি বলছেন। আর ওই সমস্ত নারীদের লজ্জাস্থান আগুনের ফুলকে ঢুকানো হবে। এ মেয়েরা, এই যে আমার আওয়াজ যত পর্যন্ত শুনিস, শুনে রাখ, বাড়িতে যারা শুয়ে আসিস, একমাত্র স্বামী ব্যতীত প্রেমিকার কাছে শুবি, প্রেমিকারের রূপ দেখাবি, জৈবন দেখায় মানুষের পাগল করবি, তোদের লজ্জাস্থানে আগুনের ফুলকে ঢুকানো হবে। আর এই সমস্ত পুরুষ যারা মেয়েদের পাশ ঘুরঘুর করবে, মেয়েদের দেখে আকর্ষণ করবে, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থানে আগুনের ফুলকি বাইর হবে। সুতরাং এই তো কয়দিন, 70 বছর 80 বছর। এ ভাই একটু ধৈর্য ধরেন না, ইবাদত বন্দেগী করেন,
আপনি কবরে গেলে জান্নাতে গেলে 70 হুর দিবে। ওরা দুনিয়ার কোন মহিলা দেখলি কারে তোর আমাদের দেশের বক্তারা তখন চিত্র জগতের নায়িকা ভারতের নায়িকার নাম কয়, আমরা এগুলো বুঝি না ভাই, বড় কষ্ট হয়। আরে নায়িকা নিয়ে কোরআন নিয়ে সার্চ করতে পারি না, হাদিস নিয়ে সার্চ করতে পারি না, এই নায়ক নায়িকার নাম কই থেকে পাবো বুঝি না, কষ্ট লাগে। আল্লাহর নামে দেখলি নাকি সব হইব, কি যে বলবো, মাঝে মাঝে দুঃখ লাগে, এই কারে কি বলবো, বড় কষ্ট হয়, এই কষ্টের কথাগুলো বলতে পারি না। ভাই আমরা আলেম যদি এই অবস্থা হয়, রাসূল এই জন্য বললেন আমার কষ্ট রাখলাম কোথায় মনে রাখবেন, ভুলে গেলে কিন্তু আপনাদের লস, ভুলে গেলে আপনাদের লস। নবীজি বসে আছেন, এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এটা কি কি খবর নিয়ে আসো বলো। নবীজি খবর নিতেন সাহাবীদের কাছ থেকে, কি অবস্থা, তুমি কিভাবে দাওয়াত দিছো, কি করছো। ইয়া রাসূলুল্লাহ আজকে আমার একটা শুভ সংবাদ আপনারা জানাবো। নবী বলে কি সংবাদ বলো। ইয়া রাসূলুল্লাহ দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নীরব থাকলেন। নবী সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী ওর ধ্যান ধরে আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতো সাহাবী বাকি অংশ বলো, বাকিটা বলো। সাহাবী বলতো ইয়া রাসূলুল্লাহ দেখলাম ওই পাখিটা গায়ের মধ্যে কালেমা লেখা আছে, কিন্তু ওই পাখিটা মুখ দিয়ে ময়লা খাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন এমন একটা জামানা আসবে, সেই জামানায় কোরআন পড়বে, হাদিস পড়বে, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে। আজকে আমার দেশে যে সমস্ত উলামা ইকরাম ভাই রয়েছে, তাদের জবানের কথা শুনে মাঝে মাঝে এত কষ্ট হয়। একটা বক্তা বলতেছে কাউবয়, আহা আমার নবীরে রাখাল বলে গালি দিতেছে। এই সমস্ত কথা, নবী সম্পর্কে কথা বলতে, সাহাবী সম্পর্কে কথা বলতে তোদের কলিজার মধ্যে আঘাত লাগে না? ওলিদের কথা বলতে বলতে এখন নবীদের কথা, কোরআনে হাত লাগানো, এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সেইতে কষ্ট আর থাকতে পারে না। আমার বাবারা, অসংখ্য আলেমরা, অসংখ্য আলেম আমরা কি করি, ওয়াজের ময়দানে এসে ওই যে বললাম যে সুবিধাবাদী ওয়াজ করে চলে যাচ্ছি, কারণ তালে তাল মিলে চলে যাচ্ছে। আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি, সুন্নি আলেম ওলামা চলে যাচ্ছে অন্য জায়গা, যেই মাল বেশি দিচ্ছে সে জায়গা চলে যাচ্ছে। যা পর কি হচ্ছে, আমরা সেখান থেকে মোটা অঙ্ক পাচ্ছি, আমরা সেখানে এই যে আমরা আমাদের অবস্থা খুব শোচনীয়। এই যে নবীজি দোয়া করলেন 3 দিক ফিরে দোয়া, ইয়ামেনের দিকে ফিরে, আপনার নবীজি দোয়া করলেন মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে। নবীজি নসবাসীদের দিকে দোয়া করলেন না। সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বললে একটা দিক তো বাদ আছে, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, আর একটা দিক বাদ আছে। নবীজি বললেন শোনো, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন কিসের শিং? এখন আমাদের দেশে যে আলেম ওলামা যে ফতোয়া দেওয়া শুরু করছে, পায়খানায় বসে সালাম দেওয়া জায়েজ, কথা বুঝছেন? এরপরে গতকালকে দেখলাম ঘোড়া জব করে খাওয়াচ্ছে। লামাজাবি কিছু বাইর হয়েছে, তারা, আমি আশ্চর্য হয়ে গেছি, 6টা ঘোড়া জবাই করে অর্ডার দিছে যে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম, সেই ঘোড়া জবাই করে কোচে এটা হালাল। নবীজি যেটা হারাম করে গেছে সেটা আমার দেশের আলেমরা এখন জায়েজ করতেছে, বলে জায়েজ। আমি আশ্চর্য হই, গতকালকে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, ঘোড়া জব করছে। কথা বলছেন, কোথায় যাচ্ছেন? এ সমস্ত দুঃখ লাগে মনের ভিতরে, তবে কারোর নাম বলতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, নিজের কষ্টটা নিজের ভিতরে রেখে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি দুনিয়া থেকে অতি ফাঁস করে নিয়ে যাও, বেশি দিন আর বাঁচার প্রয়োজন নাই, কারণ ইমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না, ইমান থাকাকালীন নিয়ে যেও, ইমান যা পরে নিও না, কারণ ইমান চলে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো এদেরকে দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না, পাথর ছুঁড়ে মারতে হবে, কঙ্কা ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন আপনি মারা গেছেন, সঙ্গে সঙ্গে এবার তার লাশটা খুঁজে উঠাইতে হবে মাটি থেকে। ওটা বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না, কারণ যাদেরকে এই পৃথিবীর বুকে দিবালয় মানুষের সামনে এত লোকজন জড়া করে কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ এই দুনিয়ার মধ্যে জানাজার নামাজ পাবে না, তাদের জন্য দাফন জায়েজ হবে না, তাদের কাফন দেয়া যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি সিলেটের জমিনে হতো, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস
যত বড় কুতুবউদ্দিন হোক না কেন এই পাপ কাজ থেকে বিরতি থাকতো। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশে দেখছি বিবাহিতরাই বেশি পাপ করতেছে, অবিবাহিত চাইতে ছেলে মেয়ে দুইটা তিনটে হয়েছে, খালি মা চলে যাচ্ছে আর একজন লাগে, বাপ নিয়ে আর একজনের ডাক টানতেছে, ঘরে 4 জন মেয়ে ছেলে মেয়ে রয়েছে, তারপরের পর বউ নিয়ে চলে আসতেছে, পরের মেয়ে নিয়ে চলে আসতেছে। কারণটা কি রে ভাই? সঠিক বিচার নাই। ইসলাম মানবেন, ইসলাম মতো চলবেন না। যুবক ডাকতে পারে নবী গো, নবী গো, ওই মেয়েটার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম, মনে আসেনি বাবা? কথা কর। জিনায় লিপ্ত হয়ে গেলাম, এরপরে কাপড়ের কাপড়গুলো নিয়ে যখন লাফ মেরে কবর থেকে উঠলাম, নবী গো, কবর থেকে একটা আওয়াজ পেলাম, ডাকতে বলে যুবক রে, আমি অসহায় নারী, আমি তোকে বাধা দিতে পারি নাই, আজকে আমার সঙ্গে অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, তোরও একদিন মরা লাগবে। আজকে আমার যে ক্ষতিটা করলি রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জীবনেও ক্ষমা না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এরপরে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে গোসল করলাম, গোসল করে খানা খেয়ে ঘরের মধ্যে ঘুমাইলাম। নবী গো, 1 মিনিট ঘুমাইতে পারি না, বারবার ওই আওয়াজটা আসে, যুবক রে মরতে হবে, কবরে আয়, আমি তোরে বিচার দিলাম, আল্লাহর দরবারে বিচার দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে মাফ না করে। এই যুবক নবীজির কাছে কাঁদতে লাগলেন। নবীজি কয়, যুবক রে তুমি দূর হয়ে যাও, তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেল। 40টা দিন পার হয়ে গেল, যুবক পানি খায় না, খানা খায় না। যুবক ওই গাছের লতা পাতা খায় আর কান্দে, রব্বে কারীম, আদম তো ভুল করেছিল, মাফ চেয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি ছেড়ে আদম ডাকতে বলে, মালিক, ও মালিক, আমারে তুমি ক্ষমা করে দাও। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে গায়ের গোস্তগুলো, চোখের ভাঙা মুখের গোস্তগুলো খসে যায়। আরে কোথায় বাবা এটা শুনেছিলাম? মক্কা মদিনার কথা গো। আর বাংলাদেশের মধ্যে কোথায়? সিলেটের বাবারা শোনো, সিলেটের মা বোনেরা শোনো, আরে কোথায় দেশটা গেছে রে, কোথায় সমাজ চলে গেছে? গত বছরের মুসলমান আমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, মর্গে জিনা হয়, যদি মিথ্যা হয় আমার জবান কেটে নিবে আল্লাহ, জিহ্বা কেটে নিবা তোমরা মুসলমান মিডিয়া যারা দেখেছো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুন্দরী নারী যেগুলো বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনা। মুসলমান গলায় রশি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনা। মুসলমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আলামত হলো জিনা। ডাক্তাররা বড় হিমশিম খেয়ে গেলেন, চিন্তা করে কারণটা কি? মারা গেল রশি নিয়ে, মারা গেল বিষ খায়, মারা গেল অ্যাক্সিডেন্ট করে, এর লগে রেপ করলো কিনা? এবার সিসি ক্যামেরা লাগানো হলো, র্যাবকে ধরা, মুসলমানের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী কাদের ধরলেন? ওই মেডিকেল কলেজ বছর ঢাকা মেডিকেলের ডোমরে ধরলেন, যিনি লাশ কাটে। ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হলো। দেওয়ার পর প্রথম দিনই স্বীকার করলেন, আমি একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত নারী, আমি যত মেয়েগুলো, আমি যত সুন্দরী নারীগুলো, যখন আমি লাশ কাটা ঘরে নিই, তাদের সঙ্গে 2 দিন 3 দিন পর্যন্ত পড়ে থাকে, ওই নারীর সঙ্গে আগে জিনা করে নিই আমি। আরে যে দেশে 99% মুসলমান, সেই বাংলার জমিনে যেখানে লাশ কাটা ঘরে জিনা হয়, আরে কোথায় ইসলাম রে? শালি শুধু সিলেটে পড়ে থাইস না রে বাবা, এরে উঠে পড়, ঘুম থেকে ওঠ, শাহজালালের তরবারি আবার গর্জে উঠতে হবে, শাহজালালের সৈনিকেরা আবার গর্জে উঠতে হবে রে। সময় নাই,
নাই, সময় নাই, বড় কষ্ট লাগে রে মুসলমান। ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। আর এটা যদি আমেরিকা হতো মেনে নিতাম, ভারতে হলো মেনে নিতাম, মুসলমান অন্য অমুসলিম রাষ্ট্রে হলে মেনে নিতাম। যেখানে বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিদের দেশ, যেখানে 92% মুসলমান, আজকে বড় বড় লম্বা লম্বা ওয়াজ করো, 22,000 25 লাখ 30 লাখ মানুষ সামনে নিয়ে ওয়াজ করো, শুধু ক্ষমতার লোভে চেয়ারের লোভে শুরু করছো যে সমস্ত ভাবনা। মনে রেখো আগে এইগুলো দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করো, জিনা ব্যভিচার ঘুষ সুদ এগুলো তাড়ানোর ব্যবস্থা করো, নয়তো একদিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? 22 লাখ 26 লাখ 27 লাখ নিয়ে বসতেছ, লোক গুনতেছ, আর আমার দেশে মর্গে জিনা হয়, তোমার জবান দিয়ে একবারও বাইর হয় না। নবীজি বিয়ে করছে বুড়োটারে, এটা করছো। নবীজি বিয়ে করছে গরিব রে ফকিরে, এটা করছো। ওই সব ভালো কথা বলতে পারতেছ, অথচ আমার দেশে অসংখ্য নারী পুরুষ অবাধ মিলামেশা করতেছে। এর বিরুদ্ধে তুমি কি জবাব দিবা? এটার বিরুদ্ধে আগে কথা বলো, জোরে বলেন ঠিক কিনা? তুমি আলেম হয়েছ, কিসের আলেম? আগে দেশ বাঁচাও, জাতিকে বাঁচাও, নিজে বাঁচো। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? অনেকে কষ্ট পাবে, কারণ আমি কষ্ট এই চিন্তা একবার করি, ভাই আপনাদের থেকে আমি প্রায় 700-600 কিলো দূর থেকে আমাকে আনছেন, ঢাকা থেকে 250 কিলো 300 কিলো দূরে, আবার ওখান থেকে প্রায় 300 কিলো, এই 600 কিলো 1200 কিলো আমার আসা যাওয়া করা লাগে, আপ ডাউন করা লাগে। আমি মাগুরাতে থাকি, আমার মাদ্রাসা আছে জানেন, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, এতিমখানা, ছেলেদেরকে লেখাপড়া করে। এখানে থাকি, থাকার কারণে আমি কোথাও থাকতে পারি না, চলে যায়, সুযোগ পেলেই চলে যায়। তা আমার কষ্টর এখানে। আজকে বাংলাদেশে কত পীর সাহেব আছে, খালি এই আন্দোলন ও আন্দোলন চলতেছে। কেন এই আন্দোলনটা করাও? বাংলাদেশে আজকে যে অবস্থা হচ্ছে, আজকে আমার দেশ, আমার জাতি, যে দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, তাদের মাজারগুলো ভাঙতেছ, যে ওখানে জিনা হচ্ছে, যেখানে বলৎ করা হচ্ছে, ওখানে ওইটা বন্ধ করো। যদি বলে ঠিক কিনা? মাজার ভাঙতেছ। অসংখ্য গত 3 মাসের রিপোর্ট, 927 জন বলৎকার ধরা পড়ছে। 927 জন বড় বড় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, ওগুলো ভাঙব। কিন্তু আল্লাহর ওলিরা তো বলৎকার করতে আসে না। সেই ওলিদের মাজার নিয়ে তোমরা ব্যঙ্গ করো, ভালো লাগে না, মানার দরকার নাই তোমার। আমরা বলতেছি না তুমি ওলির কাছে যাও, পীর সাহেবের কাছে যাও, কিন্তু পীর সাহেবের মাজার কিনে কথা বলার প্রয়োজন নাই। আগে দেশ বাঁচানোর চিন্তা করো। জোরে বলেন ঠিক কিনা?